আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএএম নাসির উদ্দিন স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোট কেন্দ্র দখলের কোনো সুযোগ নেই। তিনি ঘোষণা করেছেন, যদি কোনো কেন্দ্র দখল হয় তাহলে পুরো কেন্দ্রের ভোটই বাতিল করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশন একটি শক্ত অবস্থান নিয়েছে, যাতে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যায়। এই ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন একটি শক্ত বার্তা দিয়েছে, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত। শনিবার 23 অগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি জোরে সোরে চলছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন এখন চূড়ান্ত ভোটার তালিকা, সীমানা নির্ধারণ এবং ভোট কেন্দ্র বাছাইয়ের কাজ করছে। সিইসি নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোট কেন্দ্র দখলের আশায় আছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি বলেন, ভোট কেন্দ্র দখল করে জেতার সুযোগ দেয়া হবে না, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানও চলবে বলে জানিয়েছেন সিইসি। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন। এই নিয়তে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। ভোট কেন্দ্র বাছাই কাজ চলছে। এই আসলে কিন্তু এই যে ভোট কেন্দ্র বাছাই এবং ইত্যাদি লোকাল লেভেল প্রস্তুতি জানার জন্য কিন্তু আমার এখানে আগমন। আপনারা ওই আইন শৃঙ্খলার প্রথম ডিসিএসপিদের কথা বলি, আপনি যে বললেন যে বদলাবেন কিনা। গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ করেই দেখা দিয়েছে অস্থিরতা। একসঙ্গে পদত্যাগ করেছেন পৌর আওয়ামী লীগের 6 জন নেতা, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়ার ঘোষণা দেন। এই পরিস্থিতি শুধু একটি দলীয় সংকট নয়, বরং এটি স্থানীয় রাজনীতির গতিপথে একটি গুরুত্বপূর্ণ মোড়। পদত্যাগকারী নেতারা হলেন 3 নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ নিয়ামত খান, 2 নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জামাল হোসেন মুন্সি, 3 নম্বর ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা, 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ নিয়ামত খান বলেন, 22 অগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। এর আগে একই উপজেলায় আরও 8 জন নেতা দল ত্যাগের ঘোষণা দেন, যা মুকসুদপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকটকে আরও গভীর করে তুলেছে। আমার রাজনীতির জীবনের অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে তাই আপনাদের আমি দেখেছি আমার রাজনীতি থেকে অবসর নিয়েছি আমার শারীরিক অসুস্থতার কারণে। আমি আপনাদের কাছে আমার পদত্যাগ পদ্ধতি বলে শোনাচ্ছি, আপনারা পদত্যাগ পদ্ধতি শুনুন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি দলীয় পদসহ রাজনীতি থেকে অবসর যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলা আরও তীব্র হয়ে উঠেছে। গত 24 ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত 71 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন 251 জন। শুধু গাজা সিটিতে নিহত হয়েছেন 37 জন, যেখানে ইসরায়েল আরও বৃহত্তর হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টির কারণে নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষ সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 273 জনে, যার মধ্যে 112 জনই শিশু। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু ইসরায়েলি বোমা হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত 10,717 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 45,324 জন। মানবিক সহায়তা নিতে আসা সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় এমন হামলায় নিহত হয়েছেন 24 জন, আহত হয়েছেন 133 জন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় মধ্যরাতের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে থারালি শহর ও আশপাশের গ্রামাঞ্চল। শুক্রবার 22 অগস্ট রাতের এই দুর্যোগে বহু বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। থারালি বাজার, কোটদ্বীপ এবং তহসিল প্রাঙ্গণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পার্ক করা বহু যানবাহন ধসে পড়া মাটি ও পাথরের নিচে চাপা পড়ে গেছে। চেপজন বাজারে দোকানপাটের ক্ষয়ক্ষতি এতটাই ভয়াবহ যে ব্যবসায়ীরা কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী
এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে জম্মু ও কাশ্মীরের ৪০০টি গ্রামে মেঘ বিস্ফোরণের ফলে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। ৪ ফুট উঁচু পাথর কাদার স্রোতে নিম্নাঞ্চল ভেসে যায়। প্রাণ হারার অন্তত ৬০ জন, আহত হন শতাধিক। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে আবারও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামলেও বল হাতে মাত্র ২ ওভারে ১৬ রান খরচ এবং ব্যাট হাতে ৮ রানে বিদায়। এই পরিসংখ্যানই যেন তার বর্তমান ফর্মের প্রতিচ্ছবি। অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচটি রূপ নেয় একতরফা প্রদর্শনীতে। আগে ব্যাট করে গায়ানা তোলে ২১১ রানের বিশাল সংগ্রহ, যার মূল কারিগর ছিলেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। শুরুতে ৯ রানে ওপেনার বেন ম্যাকডারমেটের বিদায়ের পর কিছুটা ধীর গতির ইনিংস খেললেও পরবর্তী ৯.২ ওভারে হোপ হেটমায়ার জুটি তোলেন ১৪৭ রান, যা ম্যাচের গতিপথে বদলে দেয়। শেষ পর্যন্ত ৮৩ রানে পরাজিত হয় সাকিবের দল। এবার ফুটবলের খবর। ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে আবারও জয়ের ছন্দে ফিরেছে তরুণদের নিয়ে গড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা দলটি প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ২টি দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করে। প্রথম গোলটি আসে ম্যাচের ৬৯তম মিনিটে, যখন খেলা ছিল সমতায়। ডান দিক থেকে আসা ক্রস ধরে নিখুঁত ফিনিশিংয়ের বল জালে জড়ান তরুণ ফরওয়ার্ড। এরপর ৮৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার, যিনি মাঝ মাঠ থেকে বল নিয়ে ডিফেন্স ভেঙে একক দক্ষতায় গোল করেন। এই ম্যাচে দলের রক্ষণভাগও ছিল প্রশংসনীয়। ওয়েস্ট হ্যামের আক্রমণ ভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে রক্ষণভাগের সমন্বিত কৌশল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।